দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মমতাময়ী মা অধ্যাপিকা মাহমুদা বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার ভোর সোয়া ৫টায় রাজধানীর মগবাজার ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মরহুমার জানাজা বাদ জোহর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর জুরাইন কবরস্থানে তার বাবার কবরে তাকে দাফন করা হবে। অধ্যাপিকা মাহমুদা বেগম দৈনিক আমার দেশ পাবলিকেশনসের ভাইস চেয়ারম্যান ছিলেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, তিতুমির কলেজ সহ বিভিন্ন কলেজের বাংলার শিক্ষক ছিলেন। মৃত্যুকালে তিনি একমাত্র ছেলে মাহমুদুর রহমান, বৌমা ফিরোজা মাহমুদ এবং ছোট বোন মনিরা মাহমুদ সহ অসংখ্য গুণগ্রাহী ও ছাত্রছাত্রী রেখে গেছেন। এদিকে মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকালে সান্ত্বনা দিতে গুলশানের বাসায় আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, সাবেক মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত কামরুল ইসলাম, রাজউক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা, বিশিষ্ট ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন ও দেলোয়ার হোসেন সাইদির মেজ ছেলে শামীম সাইদি সহ বিশিষ্ট ব্যক্তিগণ ও আত্মীয় স্বজন। এছাড়া অধ্যাপিকা মাহমুদা বেগমের মৃত্যুতে শোক জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড.আ.ফ.ম. খালিদ হোসেন, অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল, সেক্রেটারি ড. মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা ওবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি, জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমিনি এহসান। তারা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।